এই মুহূর্তে আমরা প্রয়াগরাজের দিকে নজর রাখবো। সেদিকে কুম্ভ মেলা, আপনারা জানেন যে কুম্ভ মেলা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেখানকার ঠিক কি চিত্র, সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। প্রয়াগরাজে মহাসমারোহে বিরাজমান মহাকুম্ভ, বিশ্বের সব থেকে বড় এই ধর্মীয় সমাবেশে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে। প্রয়াগরাজ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণদা, ঠিক এই মুহূর্তে মহাকুম্ভের অবস্থা কিরকম দেখছো? এই কদিন ছিল টানা রোদ, ঝলমলে রোদে ভেসে যাচ্ছিল কুম্ভ মেলা। আর সেই রোদে, সেই শীতের রোদে গা ভাসিয়ে দিয়েছিলেন হাজারো পুণ্যার্থী, হাজারো ভক্ত। কিন্তু প্রকৃতির খেয়াল, প্রকৃতির বিচিত্র খেয়াল, আজ সকাল থেকে কুয়াশায় ঢেকে গেছে গোটা প্রয়াগরাজ, ঢেকে গেছে গোটা কুম্ভ মেলা, যার ছবি ইতিমধ্যেই আমরা পাঠিয়েছি, এখন আবার দেখাচ্ছি। এই দেখো, যমুনার এই পারে ওই যে কুম্ভ মেলা দেখা যাচ্ছে দূরে আবছা। এই কদিন পরিষ্কার ছবি ছিল, কিন্তু আজকে কুয়াশা পুরোটাই ঢেকে দিয়েছে। এমনকি সূর্য উঠেছে এই একটু আগে, এই মাত্র যমুনা নদী একটু স্পষ্ট হয়েছে, এর আগে পর্যন্ত নদীও দেখা যাচ্ছিল না। এখন যখন সূর্য ছিল সেই অবস্থাতেই আমরা দেখেছি যে যমুনার জল বরফের মতো ঠান্ডা। এখন এই কুয়াশায়, এই শীতে, এই উত্তরে হাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যমুনার জল আরো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু স্নানার্থীদের, পুণ্যার্থীদের স্নান করার কোনো রকম বিরাম নেই। তারা এই হিম জলেই স্নান সারছেন, তাদের পুণ্য সঞ্চয় করছেন। এইভাবেই চলছে কুম্ভ মেলা। কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য যা কিছু বিপর্যয় হোক, মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস, সেই সমস্তকে পেরিয়ে যাচ্ছে। তারা পুণ্য সঞ্চয় করছেন, তারা পুণ্য স্নান সারছেন এই 144 বছরের মহাকুম্ভে। তসমিনা। অনির্বাণদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মহাকুম্ভের চিত্রটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভের আয়োজনে কোনো ত্রুটি রাখেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গণ। সাধু সন্থ পুণ্যার্থীদের সুরক্ষায় ব্যস্ত কুম্ভের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ আসছেন, তারা ভিড় জমাচ্ছেন এবং সকাল থেকে আপনারা যে ছবি দেখছেন, যে সকাল থেকে স্নানের কোনো বিরাম নেই। ইতিমধ্যেই পুণ্যার্থীরা তারা এসেছেন স্নানের জন্য, তারা নেমে পড়েছেন।